খুশি হইলে দেখি জনগণ শুনলে খুশি হইতো না? কতটা মা, একটা মা কত খুশি হয়েছে। তো আরেকটা মতো ঠিক আনতেছে যে লাশটা গেছে, ঠিক না? এইটাই আসসালামু আলাইকুম। আমার ছেলে গত 6 মাস গিয়ে 7 মাস যাবত নিখোঁজ আছে। নভেম্বরের 22 তারিখে মাদ্রাসা থেকে তার বন্ধুর সাথে চলে গেছে। বন্ধু নিয়ে গেছে, এক সপ্তাহ যাবত নাকি বন্ধু বেকারটা করছে, যাওয়ার লেগে যে পড়া ভাল লাগে না। হ্যাঁ, কোরআনে হাফজ 27টি পারা মুখস্থ করছিল। ডিসেম্বরের 19 তারিখে তার পাগড়ি দেওয়ার কথা ছিল। তখন সেই ছেলের বাড়ি চিনিসপুর। তা আমরা জানি না যে ছেলের সাথে যে মানে মাদ্রাসা থেকে চলে গেছে। শুক্রবার দিন বাড়িতে ছিল, সন্ধ্যার সময় রাব্বাই নিয়ে দিয়েছে। তখন হুজুরে 10টার দিক দিয়ে, শনিবারের দিন 10টার দিক দিয়ে ফোন দিছে যে খানা খাইয়া আর ঘুমানোর টাইম 10টার সময়, যে মাদ্রাসায় আব্দুল্লাহ নাই। তখন থেকে আমরা খোঁজাখুঁজি করছি। তো আমরা ভাবছি না, কল্পনা করছি না যে নরসিংদীর দিক দিয়ে যাইবো, কারণ শুরুর সময় থেকে মাদ্রাসা থেকে বাড়ির থেকে মাদ্রাসায়। তখন আমরা ধর জানি না ওইদিকে যাইবো। আমরা 3 দিন যাবত আত্মীয় স্বজনের বাড়ির সাইডে বাড়ি খোঁজ করছি। খোঁজ করার পরে সোমবারে সন্ধ্যা 7টায় এই ইসাকের মা বলতেছে ইসাকের সাথে নাকি আব্দুল্লাহ ছিল। তখন আমরা নরসিংদী গেলাম, ঠিক আছে, নরসিংদী তোরা থেকে। তখন এখানে যাইয়া হের আব্বু আর আমি খোঁজাখুঁজি করার পর রাত্রে 1টা পর্যন্ত এখানে ছিলাম, 1টা-2টা ছিলাম, আর পাই নাই। পরের বাড়িতে এসে পড়ছি। পুরো এলাকায় বিচারছি, এটা মাদ্রাসায়, মসজিদে, অনেক জায়গায় বিচারছি। বিচারানোর পরে আর পাই নাই। তারপরে এর ভিতরে আবার অনেক কিছু হয়েছে, থানা পুলিশ করলাম, ইয়ে করলাম, তারাও কোনো খোঁজ খবর করতে পারলো না। ইসাকে জিগেলাম, ইসাকে কইছে যে হ্যাঁ মানে আমি হেরে দূর করে নিয়ে গেছি, ইচ্ছে করে হ্যাঁ গেছে না, তো নিয়ে গেছে করে। পরে আর হ্যাঁ সঠিক জবাব দিতে পারে নাই, জবাব দিছে না। হ্যাঁ, যেহেতু আমরা আপাতত এক প্রকারে নিরাশ হয়ে গেছি। যখন নাকি 16 ডিসেম্বরের 16 তারিখে ওই লাশটা পাইছি, তখন হুবহু সেম টু সেম তার মতোই লাগছে দেখতে, তার মতো দেখাচ্ছে। তার মুখটা এরকম ওই গুলগাল, তার দাঁত গুলা ভেঙে লাইছে, গাঁটটা ভেঙে লাইছে, চোখের এই জায়গায় ফাট দিছে। তারপর কোন মাথা মতো এগুলা, হাতটা ভেঙে লাইছে, গলা পুরোটা এই জায়গায় একটা ফাট দিছে। আবার পায়ের মধ্যে মানে মূলত হত্যা করার মতো এরকম হত্যা করা ছিল। হ্যাঁ, ওখানে নকশাটা কেটে লাইছে, মানে পুরো শরীর ক্ষত মানে এরকম। তখন আমরা ভাবছি হয়তো ওই বাড়িতে আসার পথে কোনো মানে খারাপ জিন আসরে বা জিন তেমন একটা ইয়ে করছে না। মনে করেন কত খারাপ মানুষ আছে, বুঝছি, শত্রুতা কইরা হইতে পারে, কি মেরে ফেলতে পারে। তখন আমরা শুনছেন একটা বাচ্চা ওখানে পাওয়া গেছে, অনেক পাওয়া গেছে। তখন আমরা মানে গেছি, আমার বোনেরা হারা গেছে, সবাই গেছে। যাওয়ার পর আমার ফোন দিয়েছে, যাইতাম, গেছি গিয়া তখন মনে করেন বাচ্চার গরম পানির মধ্যে পড়ছে না, এইগুলো করে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ফুলে উঠছে, কিন্তু মানে হেয়ার বডিটার মতো, মানে কিন্তু হেড একটু বড় বড়। তখন আমি ভাবছি যে মানুষ তো মারা গেলে একটু নিয়ে পুরো সমস্ত শরীর তো মারছে, এই ফুলে গেছে, এই লেগে মনে এরকম। তো সেই ছেলের ভাইয়া মনে করেন সেদিন আমাকে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। যাই হোক, তা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তা আমিও চাই যে আমার ছেলের জীবন আমি ফিরে পাইছি, আর সঠিক তদন্তের মাধ্যমে ওই ছেলেটাও যাতে মা খুঁজে পায়। তারাও তো একটা খুঁজতেছে, তারপরে একটা মনে আসে তখন ডিএনএ টেস্ট করলাম ঢাকা সিআইডি অফিসে গিয়া। তখন এই রিপোর্ট আসছে, রিপোর্ট আসার পরে যখন হেরে পাইছি, মানে ডিএনএ টেস্টের রিপোর্টটা আইতে অনেক সময় লাগছে, মানে আমগুলোকে ম্যাচিং করে নাই দেখে মানে হেরা দ্বিধাগ্রস্ত করছে, মানে ইয়ে করছে যাতে আমরা আবার জানলে আবার হেরে লেগে। তখন হেরে সীতাবগঞ্জ থানা থেকে পুলিশে পলাশ থানায় যোগাযোগ করছে। হ্যাঁ, মেম্বারের নাম কইছে, রানিং মেম্বারের নাম। হ্যাঁ জিজ্ঞেসে বাড়িতে ইচ্ছা আছে কিনা, হ্যাঁ কইছে আছে, ইচ্ছা আছে। তখন মেম্বারে পরে আমগো এখানে মেম্বার আমগো চাচা শ্বশুর তাই লোক যোগাযোগ করছে। পরে রাত্রে 11টার দিক দিয়ে পরে এই হয়েছে। কতদিন আগে ঘটনা ফিরেছে? কতদিন আগে? 1 সপ্তাহ আগে শুক্রবার দিন, শুক্রবার রাত্রে খবর এসছে আর কি, রাত্রে 11টায়। ঈদ হয়েছে না বৃহস্পতিবারে, ইয়ার আগে শুক্রবারে। তো দর্শক শুনলেন তার মার কথাগুলি, তার মা কতটা খুশি হয়েছে। সবাই খুশি। তারা যখন আব্দুল্লাহ হারানি গেছে, তারা অনেক খুঁজছে, স্টেশন, নরসিংদী সব জায়গায় খুঁজছে, এবং তারা অনেক আর্থিকভাবেও তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।
তখন তারা শুনলো 16 তারিখে একটি লাশ পাওয়া গেছে, তারা ভাবছিল তাদের ছেলে আব্দুল্লাহ, তারা ওই লাশটা আইনা এলাকার মধ্যে দাফন করেছে জানাজার সহকারে। সমাজের সবাই অংশগ্রহণ করছিল, কিন্তু ভাগ্য আল্লাহ তাআলা তার ছেলেকে রাখিয়ে রাখছে। এই আব্দুল্লাহ আবার ফিরে আইছে। আমরা চাই তার মার বুকে ছেলে সুন্দরভাবে সুখে শান্তিতে থাকুক। আর ওই যে লাশটা মারা গেছিল, আমরা চাই দর্শক ওই লাশটাও তার তার ডিএনএ রিপোর্ট সহকারে পুলিশ প্রশাসন এটা সাহায্য করুক, তার মার কাছে যেন খবর যায় যে একটা লাশ, হ্যাঁ একটা লাশ এখানে পাওয়া গেছিল, তারা একে দাফন করছে। ও মা যেন জানতে পারে তার ছেলেটা মারা গেছে। আমরা এটাই চাই আর কি, যেন সুন্দর করে লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে তার বাপ মার স্বপ্ন পূরণ করতে পারে, আমরা এটাই চাই। তাকে আব্দুল্লাহকে সবাই, আব্দুল্লাহ যেন সবাই দোয়া করবেন যেন আব্দুল্লাহ বাকি জীবনটা যেন মার সাথে থাকতে পারে এবং সুন্দরভাবে তার জীবনটা আগে নিয়ে যেতে পারে।